কাহিনীর শুরুতেই অনেক সুন্দরী একটা মেয়েকে দেখানো হয় যে একটা গাছের নিচে বসেছিল। মেয়েটির নাম ছিল বাইজিন। তার বন্ধু জিও অসুস্থ ছিল, তাই সে তার জন্য ওষুধ নিতে জঙ্গলে এসেছিল। সে জঙ্গলে জড়িবুটি তুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই একটা সাদা সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে সেখানে ঝড় ওঠে আর বাইজিন নিচে নদীতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপরের সিনে দেখি বাইজিন একটা নৌকায় অজ্ঞান অবস্থায় শুয়েছিল। তার সঙ্গে একটা ছেলেও ছিল। ছেলেটির নাম ছিল লিউলং। সে বাইজিনের প্রাণ বাঁচিয়েছিল। সে দেখতে অনেক হ্যান্ডসাম আর শক্তিশালী ছিল। বাইজিনের জ্ঞান ফিরলে সে তাকে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে এলাম? তখন লিউলং তার দিকে ফিরে তাকালে বাইজিন তার থেকে নজরই সরাতে পারে না। সে জিজ্ঞাসা করে যে সাদা সাপটা কোথায় গিয়েছে। এটা শুনে লিউলং তার আসল রূপে চলে আসে। তখন জানতে পারি যে লিউলং একটা হোয়াইট স্নেক। বাইজিন তাকে দেখে ভয় পেয়ে যায় আর সে পানিতে পড়তে যাচ্ছিল। তখনই লিউলং তাকে একটা পানির বেলুনের মধ্যে আটকে দেয়। আসলে লিউলং একটা স্নেক গড, যে কিনা 1000 বছর ধরে এই মাউন্টেনে সাধনা করছিল। এরপর বাইজিন তাকে বেলুন থেকে বের করে দিতে বলে। তখন সে বাইজিনকে ছেড়ে দেয়। এখানে লিউলং বাইজিনের পেটে একটা ফুল প্ল্যান্ট করে দেয়। সে বাইজিনকে ব্যবহার করে তার ট্রেনিংয়ে সাহায্য চাইছিল। সে বলে, তুমি যত ভালো কাজ করবে এই ফুল তত তাড়াতাড়ি বড় হবে। যখন এই ফুল বড় হবে তখন তার সাথে এটা ডার্ক অওরাও শেষ হয়ে যাবে। তাহলে এর সাহায্যে আমার ডিমনদেরকে মারতে সহজ হবে। এরপর সে বাইজিনের হাতের ছাপ একটা কাগজে নিয়ে নেয়, যেন বাইজিন এই কাজে মানা করতে না পারে। বাইজিন ভয়ে সেখান থেকে পালায়। তবে তখনই কেউ তার উপরে হামলা করে দিলে তার বন্ধু জিউ তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই একজন বাইজিনকে উঠিয়ে নিয়ে যেতে থাকে আর লিউলং তাকে বাঁচায়। বাইজিন তাকে দেখিয়ে জিউকে বলে, সেই আমাকে আটকে রেখেছিল। জিউ লিউলংকে দেখে মাথা নত করে। এরপরে সিনে দেখি বাইজিন জিউ এর ক্ষততে মলম লাগাচ্ছিল। তখনই তাকে সভায় ডাকা হয়। মাস্টার তাকে বলে, তুমি ডিমনের সঙ্গে চুক্তি করে আমাদের নিয়ম ভঙ্গ করেছো। বাইজিন বলে, ডিমন সাপ অনেক শক্তিশালী ছিল, তাই সে জোর করে আমার থেকে এগ্রিমেন্ট করিয়ে নিয়েছিল। মাস্টার সবাইকে বের করে দিয়ে তাকে বোঝায় যে সে এসব থেকে যেন দূরে থাকে, নয়তো এরা তার পরিবারকে বরবাদ করে দেবে। এসব শুনে বাইজিন বলে, আমি কোনো একটা উপায় খুঁজে এই চুক্তি ভঙ্গ করে ফেলার চেষ্টা করব। সেখানে লিউলং তার সাপের রূপে এসব কথা শুনে ফেলে। এরপরের সিনে দেখি বাইজিন একজনকে ঔষধ লিখে দিচ্ছিল, কারণ বাইজিন আসলে একজন ডাক্তার ছিল। মেয়েটি রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছিল। তখনই তাকে একটা হোয়াইট স্নেক ঘিরে ফেলে। এটা শুধু সেই দেখতে পাচ্ছিল, অন্য কেউ সাপটাকে দেখতে পাচ্ছিল না। তখন বাইজিন তাকে বকা দিলে সাপটা চলে যায়। এবার সে বুঝতে পারে এই সব লিউলং করছিল। এজন্য সে ক্লিনিক থেকে বের হয়ে এসে তাকে বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই তুমি এই চুক্তিটা ক্যান্সেল করে দাও। তখন লিউলং এসে বলে, এই চুক্তি কোনো বাচ্চাদের খেলা নয় যে ক্যান্সেল করে দেব, বলে কোথাও গায়েব হয়ে যায়। বাইজিন রাতেও লিউলং এর সঙ্গে চুক্তি ভঙ্গ করার ব্যাপারেই ভাবছিল। অনেক চিন্তা করেও সে ভেবে পাচ্ছিল না যে এই চুক্তি কিভাবে ভঙ্গ করা যায়। হঠাৎ সে বাড়ির বাহিরে কারো গোঙানোর আওয়াজ শুনতে পায়। আসলে এটা জিও ছিল। তার রোগ ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। তবে তাকে বাইজিন দেখার আগেই সে বাড়ির ভেতরে চলে আসে। এখানে লিউলং তাকে বলে, তুমি অনেক জলদি মরে যাবে, কিন্তু তুমি এই ধ্বংসকে থামানোর জন্য জেড লেকে যাওনি কেন? এরপর জিও বলে, আমি জলদি যাব, কিন্তু তোমার জন্য বাইজিনের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। এদিকে বাইজিন জিও এর ঘরে এলে সেখানে থাকা লিউলং তাকে ধরে ফেলে। সে বলে, আমার হাত ছাড়ো। কিন্তু লিউলং বলে, তুমি আমার থেকে সামান্য হাত ছাড়াতে পারছো না, তাহলে তুমি ডিমনদের সঙ্গে কিভাবে লড়বে? তখনই হঠাৎ তার হাতে আগুন জ্বলে ওঠে। সে এতক্ষণ এই জাদুকরি আগুন নিজের হাতে কিভাবে ধরে আছে ভেবে লিউলং অবাক হয় আর বলে, আজ থেকে তোমার ট্রেনিং শুরু হবে, আর ট্রেনিংয়ের পরেই তুমি আমার সঙ্গে ডিমনদেরকে মারতে পারবে। এরপরে সিনে তারা দুজন বসে খাবার খাচ্ছিল। বাইজিন তার খাবারে বিষ মিশিয়েছিল, কিন্তু লিউলং প্রথম থেকে এটা বুঝে গিয়েছিল। তখনই হঠাৎ বাইজিনের পেটে ব্যথা শুরু হয়ে যায়। লিউলং বলে, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, যখনই তুমি চুক্তি ভঙ্গ করার চেষ্টা করবে তখন তোমার পেটে এমনই ব্যথা করবে। এদিকে পিপা ডিমন এসে বাইজিনকে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই লিউলং বাইজিনকে ডিমনের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় আর ডিমনটা সেখানে থেকে পালিয়ে যায়। এরপরে সিনে মাস্টারের কাছে ওয়াং পরিবারের লিডার আসে, যার নাম ছিল ওয়াং জেকমো। তার ওয়াইফের একটা আজব রোগ হয়েছে, তাই তারা মাস্টারকে তাদের সঙ্গে যেতে বলে। এটা শুনে বাইজিন বলে, আমি তাদের সঙ্গে যাব। এরপর সে আর লিউলং উরুক্কু চাদরে বসে সেখানে পৌঁছে যায়। সেখানে অপেরা শো চলছিল, যেটা দেখে বাইজিনের অনেক ভালো লাগছিল। কিন্তু লিউলং এই শো এর পেছনের আসল রহস্য দেখতে পায়। সে এখানে সব ডিমনদেরকে দেখতে পাচ্ছিল। এরপর তারা ওয়াং জেকুমের অসুস্থ স্ত্রীকে দরজার ফাঁকা দিয়ে
দেখছিল, সে সারাদিন গান গাইতো। তাদেরকে দেখে সে হামলা করে দেয়, কিন্তু লিউলং এক ঝটকায় তার ভেতরের পিপা ডিমনকে বের করে দেয়। এরপরে সিনে দেখি বাইজিন মেকআপ করে নাচ করছিল। তখনই পিপা ডিমন তাকে আবারও নিয়ে যাবার চেষ্টা করে। সে তার পিপা বাজিয়ে লিউলংয়ের ওপরে হামলা করে দেয়। তার হামলা তার দিকে ফিরিয়ে দিতে সে বাঁশি বাজায়। তবে এখন সে সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে দেয় আর বাইজিনকে তার সঙ্গে নিয়ে চলে যায়। লিউলং তার পিছু করে। বাইজিন ডিমনকে জিজ্ঞাসা করে সে কেন তার পেছনে পড়ে আছে। সে বলে, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমি চাই। তখনই সেখানে লিউলং এসে বাইজিনকে বলে তার হাতের জাদু আগুনের হামলা করতে, আর সে তার ফায়ার পাওয়ার দিয়ে ডিমনকে হারিয়ে দেয় আর ডিমনটা গায়েব হয়ে যায়। তারা দুজন মনে করছিল যে তারা বেঁচে গিয়েছে, কিন্তু এমন কিছুই না। পিপা ডিমন তাদের দুজনকে হিপনোটাইজ করে দেয়। সে বাইজিনকে একটা চাকু দেয় আর বলে, যদি তুমি লিউলং এর থেকে চুক্তি ভঙ্গ করতে চাও তাহলে তোমার তাকে মারতে হবে। এরপর সে লিউলংকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই তার হুঁশ ফিরে আসে আর সে ডিমনের ওপরে হামলা করে দেয়। তখন ডিমনটা পালিয়ে যায়। লিউলং ভাবছিল সেই সুযোগ পেয়েও কেন তাকে মারল না। এরপর তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে দূরত্ব কমতে থাকে। বাইজিন তাকে পছন্দ করতে শুরু করেছিল, আর এদিকে পিপা ডিমন তার মাস্টারের কাছে এসেছিল, কিন্তু তার মাস্টার অনেক রেগেছিল, তাই সে তার মাস্টারের কাছে আরও একটা সুযোগ চায়। এদিকে বাইজিন তার স্বপ্নে দেখতে পায় সে একটা বাঁশ ঝাড়ের মধ্যে দৌড়াচ্ছে, আর কেউ তাকে বলছে, লি জিও গ্রামে মাউন্টেনে গডের পূজা করো। এদিকে জিও বুঝতে পেরে যায় যে বাইজিন কোনো বিপদে আছে, তাই সে তার বাড়ি ফিরে আসে আর তাকে এই হেয়ার পিন দেয়। তবে বাইজিন এটা নেয় না আর বলে, এটা তুমি তোমার ওয়াইফকে দিও। এরপর সে তাকে স্বপ্নের ব্যাপারেও বলে। পরদিন তারা লিজিও গ্রামে যায়। এখানে সবাইকে অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে তারা সবাই সুস্থ ছিল। রাতে জিও ওপরে থেকে বাইজিন আর লিউলংকে ট্রেনিং করতে দেখছিল আর ভাবছিল, তুমি আমাকে কেন চাও না। পরদিন সকালে তাদের কাছে একটা মেয়ে এসে বলে তার ভাইয়ের ভেতরে ডিমন ঢুকেছে, তাকে বাঁচাও। তাদের এই জন্য একটা বউ দরকার, কিন্তু নববধূ তারা কোথায় পাবে। মেয়েটির কথা শুনে বাইজিন এই রিস্ক নিতে প্রস্তুত হয়ে যায়। এরপরে সিনে সে বউ সেজে ওই ডিমনের কাছে যায় আর ডিমনটা তাকে ওয়াইন খাইয়ে বেহুশ করে দেয়। তার জ্ঞান ফিরলে সে লিউলংকে ডাকে। তখনই সেখানে লিউলং চলে আসে। বাইজিন বিষ মেশানো ওয়াইন খেয়েছিল, তাই সে তখনই তার আসল রূপে চলে আসে। আসলে বাইজিন একটা গডেস ছিল। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আসলে বাইজিনকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে অনেক আগে হোয়াইট স্নেক ডিমনকে সাহায্য করেছিল। তবে এটা সে জানতো না, তার ভেতরে বিষ কেটে গেলে সে আবারও তার মানুষ রূপে ফিরে আসে। তবে তার সঙ্গে কি হয়েছিল সেটা বাইজিন মনে করতে পারছিল না। তখনই ডিমন বলে, আমি যাকে খুঁজছিলাম সেইটাই তুমি। আর লিউলং এটা শুনে তাকে মেরে ফেলে। তখনই এই সুযোগে পিপা ডিমন এসে তাদের উপরে হামলা করে দেয়। লিউলং তার হামলাকে এইবার রুখতে পারে না, তাই সে বাইজিনকে নিয়ে সেখানে থেকে পালায়। এখানে মনে হচ্ছিল যে এই নীল তিল লিউলংয়ের দুর্বলতা ছিল। সে বলে, তোমরা দুজন চলে যাও, আমি ডিমনদেরকে আটকাচ্ছি। তাই লিউলং বাইজিনকে নিয়ে চলে যায়। এখানে পিপা ডিমন জিউকে ধরে ফেলে। সে তাকে বলে, আমি বাইজিনকে ধরতে চাই, কারণ সে হলো এটার্নাল সোল। তার সোল নিয়ে আমি আমার মাস্টারকে ঠিক করে দেব। জিও বলে, আমি জানি বাইজিন কোনো এটার্নাল সোল না। ডিমন বলে, তুমি একটা বিস্ট গড, তো কি হয়েছে, তারপরেও আমি তোমাকে মেরে ফেলবো। এদিকে বাইজিন আর লিউলং বাড়ি পৌঁছে দেখতে পায় এখানে সবাই মরে পড়ে আছে। তবে শুধু মাস্টারই বেঁচে ছিল, আর সে অনেক আহতও ছিল। লিউলং মাস্টারকে তার পাওয়ার দিয়ে ঠিক করে। বাইজিন তার মাস্টারের কাছে জানতে পারে যে সে হলো ইমর্টাল, এজন্যই লিউলং তার সঙ্গে চুক্তি করেছে। এরপর বাইজিন জঙ্গলে গিয়ে কাঁদতে কাঁদতে গর্ত খুঁড়ছিল। সেখানে লিউলং এলে সে বলে, তোমার আমাকে প্রয়োজন ছিল কারণ আমি এটার্নাল সোল। লিউলং বলে, হ্যাঁ এটা সত্যি, কারণ তোমার এটার্নাল সোল থেকে আমার ট্রেনিং আরও অ্যাডভান্স করতে সহজ হয়। এটা শুনে সে তার উপরে চাকু দিয়ে হামলা করে, কিন্তু লিউলং তাকে বোঝায়, তোমার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ডিমন ভালো এবং খারাপ দুটোই হয়, তবুও তোমার যদি মনে হয় আমি ভালো নই তাহলে আমাকে মেরে ফেলো। এটা শুনে বাই চাকুটা অন্যদিকে ছুঁড়ে মারে, কারণ এখন বাইজিনের মন তার প্রতি নরম হয়ে গিয়েছিল। এখন সে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তোমার চুক্তি ক্যান্সেল করে দাও, কারণ এখন থেকে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা শুনেই লিউলং সেই চুক্তিপত্রকে পুড়িয়ে ফেলে। এরপরে রাতে একটা ডিমন বাইজিনকে পিপা ডিমনের কাছে নিয়ে যায়। লিউলং এসব দেখেও কিছুই করে না। এদিকে পিপা ডিমন বাইজিনের পাওয়ার নিতে যাচ্ছিল, তখনই লিউলং তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, আর ডিমনটা আবারও সেখানে থেকে পালিয়ে যায়। বাইজিন তাকে বলে, আমি তো তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম, তাহলে তুমি কেন আমাকে বাঁচাতে এলে। লিউলং বলে, আমি তোমার চাকর নই যে তোমার সব কথা শুনবো। এরপর সে জিওকে খুঁজতে চলে যায়। এদিকে পিপা ডিমন বাড়ি ফিরে দেখে
সেখানে সবাই মরে পড়ে আছে, আর তার মাস্টারও সেখানে নেই। সে তার মাস্টারকে খুঁজছিল, তখনই একজন তার পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। সে আসলে তারই মাস্টার ছিল। লিউলং এখানে চলে আসে আর তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা দুজন একে অন্যকে প্রথম থেকেই চিনত আর তারা একে অন্যকে ভালোবাসতো। সে লিউলংকে বলে, আমি সব সময় তোমার কথা মনে করতাম, কিন্তু এক সন্ন্যাসী আমার আত্মাকে একটা বোলে কালেক্ট করে নিয়েছিল, এই জন্য আমি আজ তোমার সঙ্গে দেখা করতে পেরেছি। এছাড়া আমি এটাও জানি যে তুমি আমাকে বাঁচানোর জন্য ওই বাইজিনের সঙ্গে চুক্তি করেছিলে। লিউলং বলে, তুমি যাকে খুঁজছো সে ওই মেয়ে নয়। তখন মাস্টার তাকে বলে, সে ওই মেয়েটাই যে নাবা প্যালেস থেকে পৃথিবীতে নেমে এসেছিল আর ইমর্টাল সোল হয়ে গিয়েছে। তার সাহায্যেই আমি আবারও বেঁচে উঠতে পারবো, আর তাকে তুমি আমার জন্য মারবে। তাদের দুজনের এসব কথা জিউ শুনে ফেলে, আর সে এসব বাইজিনকে বলার জন্যই যাচ্ছিল। তখনই লিউলংও তার পিছু করে। তারা দুজন নিজেদের আসল রূপে চলে আসে। তারা দুজন একে অন্যের সঙ্গে ফাইট করে। তারা দুজন ফাইট করতে করতে নিচে চলে আসে। লিউলং তার তরোয়াল দিয়ে জিউয়ের ডানায় আঘাত করে। তারা দুজন একই রকম শক্তিশালী ছিল। জিউ বলে, আমি বাইকে তোমার থেকে বাঁচিয়েই ছাড়বো। কিন্তু তখনই সেখানে বাইজিন চলে আসে। সে তাকে লিউলংয়ের আসল রূপ এবং সত্যিটা বলার চেষ্টা করছিল, কিন্তু বাইজিন তাকে চাকু মেরে দেয়। তখন দেখা যায় যে এইটা আসলে বাইজিন ছিল না, বরং মাস্টার ইউ নোয়া ছিল। এরপর সে লিউলংকে বলে, এখন বাইজিনকে নিয়ে আসা তোমার দায়িত্ব, তুমি কি তাকে মারতে পারবে? সে বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি তাকে নিয়ে আসব। এদিকে বাইজিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। লিউলং তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর সে বাইজিনকে মারার জন্য চাকু বের করে। আর এখানে এই মুভি শেষ হয়ে যায়। মুভির শুরুতেই দেখি বাই এখনো বেঁচে আছে। সে একটা জায়গায় তাইসু নামের মেডিসিন নিতে এসেছিল। তখনই লিউলং এসে তাকে বাধা দেয়, কারণ এই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক, আর সেখানে থাকা দুজন ডিমনিক আত্মা তাদের উপরে অ্যাটাক করে দেয়। দুইটা মাছ ডিমন নিজের আসল রূপে এসে যায়, আর লিউলংও তার আসল রূপে এসে ডিমনদেরকে মেরে ফেলে। এর ফলে সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, তাই সে নিজের মানুষ রূপ হারিয়ে ফেলে। এরপরে বাই সেই তাইসু নামের মেডিসিনটা পেয়ে যায়। এটা নিয়ে যাবার সময় হঠাৎ একটা নয়লেজওয়ালা ফক্স ডিমন তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তাকে সেই ডিমন বাঁচিয়ে নেয় যাকে প্রথম পার্টে দেখেছিলাম। তার নাম ছিল ইউজুন। সেই নয়লেজওয়ালা ফক্স ডিমনকে বলে, তুমি কেন বাইয়ের পেছনে লেগে আছো? ফক্স ডিমন বলে সে তাইসু মেডিসিন নিতে চায়। ইউজুন তাকে বারণ করলে সে ভয়ে পালিয়ে যায়। এরপরে বাই তাইসু মেডিসিন দিয়ে পিল তৈরি করতে শুরু করে। এটা তৈরি হতে 49 দিন সময় লাগবে। এরপরে সিনে দেখি সে লিউলং এর সঙ্গে অনেক সুন্দর সময় পার করছে, তাকে নিয়ে ঘুরছে আর তাকে ঠিকমতো খাওয়া দাওয়াও করাচ্ছে। এভাবেই 49 দিন পর লিউলং আবারও তার মানুষ রূপ ফিরে পায়। সে বাইকে জানায়, কারণ বাই তাকে 49 দিন ধরে তাইসু মেডিসিন খাইয়ে যত্ন করে সুস্থ করে তুলেছে। বাই তাকে এখন তার আসল ভালোবাসা ইউনোয়ার কাছে ফিরে যেতে বলে, কিন্তু লিউলং বলে সে এই কয়েকদিনে তার প্রতি বাইয়ের ভালোবাসা অনুভব করেছে, আর সেও তাকে ভালোবেসে ফেলেছে। বাই এটা শুনে প্রচন্ড খুশি হয়। তারা দুজন একসাথে সেই রাত কাটায়। তাদের দুজনের জীবন বেশ ভালোই কাটছিল। এটা তাদের দুজনের জন্য স্বপ্নের মতো মনে হচ্ছিল, ঠিক যেমন জীবন তারা আশা করেছিল। এরপরের সিনে জিউকে দেখি। যদিও এখানে দেখানো হয়নি সব মৃত মানুষ কিভাবে জীবিত হলো, তারা হয়তো স্পিরিট ছিল তাই তারা অমর। তো জিউ লেকে বসে কাল্টিভেশন করছিল। তখনই কিছু মেয়ে স্পিরিট তাকে জ্বালাতন শুরু করে, আর সে তাদেরকে এখানে থেকে চলে যেতে বলে। তারা যাবার পরে লিউলং দেখা করতে আসে। সে জিউকে বলে, তুমি আমার সঙ্গে মিলে কাজ করো না কেন? এর কারণ কি তোমার ভালোবাসা আর আমার প্রতি ঘৃণা? জিউ বলে, হ্যাঁ, আমি যখনই বাইকে দেখি সে সবসময় তোমার পাশে থাকে। লিউলং একটা পাউডার সেই পানিতে মেশায়, যেটা জিউকে 200 বছরের কাল্টিভেশন একদিনে করতে সাহায্য করবে। এরপরে লিউলং বাইকে নিয়ে একটা মাউন্টেনে তার বোনের কাছে বেড়াতে যায়। তার বোনও স্নেক ডিমন ছিল, তাই সে বাইয়ের সামনেই জীবন্ত ইঁদুর খেয়ে নেয় আর তাকেও খেতে বলে। বাই তো ভয়ে ভয়ে একটা ইঁদুর তুলে খেতে যাচ্ছিল। তখনই লিউলং তাকে থামিয়ে বলে, তোমার ভয় করে এটা খেতে হবে না, আমার বোন জানে যে তুমি মানুষ। বাই তো হাফ ছেড়ে বাঁচে। এরপর বাহিরে ফক্স ডিমন ওয়াং চলে আসে। সে লিউলংকে ধোকা দিয়ে বাইকে তুলে নিয়ে যায়। ওয়াং এখানে একটা জাদুর ফুল বাইকে খাইয়ে দেয়। তখনই লিউলং এসে বাইকে বাঁচিয়ে নেয় আর ফক্স ডিমন পালিয়ে যায়, কিন্তু তখনই সে আবার পেছনে থেকে অ্যাটাক করে দেয়। লিউলং বলে, তুমি কি চাও? সে বলে, বাইকে বাঁচাতে চাইলে ফ্লাওয়ার খেতে হবে তোমাকে। লিউলং বাইকে বাঁচানোর জন্য এটা খেয়ে নেয়। এরপরে সিনে দেখি লিউমেং আর বাই আজ বিয়ে করবে। বাই সুন্দর করে বউ সেজেছিল। অনেকেই তাদের বিয়ে খেতে এসেছিল। বাই সেখানেই বসেছিল, তবে কেউ তাকে খেয়াল করে না। বাই দেখে লিউলং আর ইউনওয়া একসঙ্গে বউ বর সেজে আসছে। এটা দেখে তার মন ভেঙে যায়। সে চিৎকার করে লিউলংকে ডাকছিল, তবে কেউ তার কথা শুনতে পাচ্ছিল না।
আসলে সে একটা ব্যারিয়ারে বন্দী ছিল, যেটা ভেঙে সে বাহিরে আসতে পারছিল না। লিউলং ইউনুয়ার হাত ধরে প্রমিস করে যে তারা দুজন সারা জীবন একসঙ্গে থাকবে। তখনই ইউনুয়া বাইয়ের ব্যারিয়ার ভেঙে দেয়। বাই লিউলংকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তাকে কেন বিয়ে করছো? লিউলং বলে, তুমি তো রাত কাটানোর মেয়ে। এটা বলে সে চলে যায়। বাইয়ের মন ভেঙে যায়। লিউলং তার সঙ্গে এতদিন অভিনয় করেছে জেনে সে অনেক কষ্ট পায়। সে প্রচন্ড রেগে যায় আর তাকে কেউ বাধা দিতে পারে না। তার হাতে আগুন জ্বলে ওঠে, যে পাওয়ার আমরা ফার্স্ট পার্টেও দেখেছিলাম। তবে লিউলং তার কাছে আসা মাত্রই সেই আগুন নিভে যায়। লিউলং বাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই জিউ এসে তাকে ধরে ফেলে। বাই কান্না করে বলে, আমাকে নিয়ে চলো। জিউ বাইয়ের মাস্টারের লাশ দেখিয়ে বলে, স্নেক ক্ল্যানের মানুষ মাস্টারকে অনেক নির্মমভাবে হত্যা করেছে। বাই এটা জানতে পেরে এতটা রেগে যায় যে সে এবার চাকু দিয়ে লিউলংকে আঘাত করতে যায়। সে লিউলং এর গলায় ছুরি বসিয়ে দিতে যাচ্ছিল, তখনই ইউনুয়া অ্যাটাক করে দেয়। জিউ বাইকে বাঁচায়। জিউ রেগে লিউলং এর সঙ্গে ফাইট করে। লিউলং বাইকে কিছু বলতে চাইছিল, কিন্তু বাই বলে, তোমার আর কিছু বলতে হবে না। তুমি আমার মনকে মেরে ফেলেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আমি কখনো তোমাকে মাফ করব না। এটা বলে সে নিজের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এতে করে লিউমেং এরও আঘাত লাগে। এটা হবার কারণ হচ্ছে ফক্স ডিমন তাদের দুজনকেই যে ফুল খাইয়ে দিয়েছিল, তার জন্য দুজন একই রকমের আঘাত অনুভব করছিল। বাই জ্ঞান হারায় আর এখানেই সিন কাট হয়। পরের সিনে বাই তার মাস্টারকে কবর দেয় এবং সে জিউর সঙ্গে থাকতে শুরু করে। সে লড়াই করা শেখে, তবে সে এখনও লিউলং এর দেওয়া ধোঁকা ভুলতে পারেনি। এভাবে কয়েক মাস কেটে যায়। বাই অসুস্থতা বোধ করে আর ডাক্তার দেখায়। ডাক্তার তাকে চেক করে বলে যে সে 2 মাসের প্রেগন্যান্ট। ডাক্তার তার জন্য মেডিসিন নিতে যায়। তখনই ফক্স ডিমন তার সঙ্গে দেখা করতে আসে। ফক্স ডিমন ডাক্তারকে পছন্দ করে। ডাক্তার 500 বছর আগে ফক্স ডিমনকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন সে আর তাকে পছন্দ করে না। সে বলে, তুমি কে? বাই ওয়াংকে বাধা দিলে সে তাকে লিউলং এর কথা মনে করে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ওয়াং ডাক্তারের কাছে যেতে চাইলে সে তাকে বাধা দিয়ে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তবে এমন কিছু আছে যে কারণে আমার আর কিছুই করার নেই। এটা শুনে ওয়াং চলে যায়। রাতে বাই বাড়ি ফেরার সময় একটা হোটেলে সব মানুষদেরকে মরে পড়ে থাকতে দেখে, যাদেরকে সাপ কামড় দিয়েছিল। তাই পরদিন বাই লিউলং এর বোনের সঙ্গে দেখা করে বলে, তুমি কি শুধু একাই স্নেক ক্ল্যানের পাইথন সাপ? সে বলে, এই ক্ল্যানে আরো এমন অনেক সাপ আছে। এটা শুনে বাই চলেই যাচ্ছিল, তখনই সে বাইকে ডেকে বলে লিউলং বিয়ের দিনে তাকে ধোকা দেয়নি, বরং ইউনুয়া লিউলংকে এটা করতে বাধ্য করেছিল। সে প্রথমে লিউলং এর বোনের ডিমন কোড নিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছিল। এজন্য সে তার হাতের পুতুলের মতো সেই দিন তার শেখানো কথাগুলো বলছিল, নয়তো ইউনুয়া বাইকেও মেরে ফেলতো। সে বাইকে ইশারাও করেছিল, তবে বাই সেটা বুঝতে পারেনি। এই সব কিছু জানতে পেরে বাই তখনই লিউলং এর কাছে চলে আসে। বাই বলে, সেই দিন যদি আমি মরে যেতাম? লিউলং বলে, আমিও তোমার সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যেতাম। এটা শুনে বাইয়ের হাত থেকে তরোয়াল পড়ে যায় আর লিউলং তাকে কাছে টেনে নেয়। বাই বলে, আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? লিউলং তাকে কিস করে। এরপর বাই আবার তার সঙ্গে থাকতে শুরু করে। পরদিন জিউ তাকে খুঁজে পেলে বলে, তুমি এই কয়দিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? সে বাইকে তার সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু বাই যেতে চায় না আর বলে তার পেটে লিউমেং এর বাচ্চা আছে আর সে লিউমেংকে অনেক ভালোবাসে। এটা শুনে জিউর মন আবারও খারাপ হয়ে যায়। সে চলে যায়। এদিকে ফক্স ডিমন ইউনজুকে তার সঙ্গে হাত মেলাতে বলে। সে যখন জানতে চায় সে কেন তার জন্য কাজ করবে, তখন ফক্স ডিমন জানায় বাইয়ের জীবন তার হাতে আছে। এরপর ইউনজু গিয়ে লিউলং এর সঙ্গে ফাইট করে। সে বলে, আমার বান্ধবী বাইকে কষ্ট দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। এদিকে বাই জিইউ এর কাছে এসেছিল। বাই বলে যে সে তার কাছে ফিরে এসেছে। অন্যদিকে লিউলং ইউনুয়ার সঙ্গে রোম্যান্স করছিল। তখনই সে তার গলায় কামড় দেয়। আসলে সে ফক্স ডিমন ছিল। ইউনুয়া সেখানে থেকে পালায় কারণ ফক্স ডিমন তার অনেকটা পাওয়ার শুষে নিয়েছে। অন্যদিকে জিইউ গোসল করছিল। তখন ফক্স ডিমন বাইকে নিজের কন্ট্রোলে করে নেয়। এরপর সে জিইউকে সিডিউস করে। সে সেজে গুজে জিইউর জন্য রেডি হয় আর বলে, আজ থেকে আমি তোমার। জিইউ প্রথমে এটা করতে চায় না, তবে সে জিইউকে আকর্ষিত করেই ফেলে। জিইউ তার কাছে এলে ফক্স ডিমন তাকেও কামড় দেয়। তখন বাইয়ের জ্ঞান ফিরে এলে সে জিইউকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পায়। জিইউ বলে, আজকে রাত আমার জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত তুমি আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো সেইটাই যথেষ্ট। এটা বলে সে নিজের মানুষ রূপ হারিয়ে আবারও ডিমে পরিণত হয়ে যায়। বাই সেখানে ইউনুয়াকে দেখে ধরে ফেলে আর তাকে মারতে চায়। যেহেতু সে এখন দুর্বল ছিল, তাই ইউনুয়া কিছুই করতে পারে না।
কিন্তু লিউলং এসে বাইকে বাধা দেয়। বাই বলে এত কিছুর পরেও তুমি তাকে বাঁচাতে চাও? লিউলং বলে যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা শুনে বাই তাকে ছেড়ে দেয় আর সে পালিয়ে যায়। এদিকে ফক্স ডিমন এসে দেখে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এটা দেখে সে অনেক কষ্ট পায় আর চলে যায়। অন্যদিকে বাই জিইউ এর ডিমনকে কাল্টিভেশনের জন্য রেখে দেয়। এরপর সে তার মাস্টারকে সম্মান জানায়। এখানে লিউলং চলে আসে আর সে বাইয়ের পেটে থাকা নিজের ডিমন সন্তানের সব পাওয়ার নিয়ে নেয়, যেন সেটা দিয়ে ইউনওয়াকে বাঁচাতে পারে। এখন সে ইউনওয়ার জন্য এত কিছু কেন করছে তা একটু পরেই জানতে পারবেন। বাই এখন পুরো একা হয়ে পড়ে। লিউলং তার বাচ্চার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ইউনওয়াকে বাঁচিয়ে দেয়। বাই সেখানে চলে আসে। লিউলং নিজের ডিমন কোরও ইউনওয়াকে দিয়ে দেয়, কারণ সে নিজের জীবন দিয়ে হলেও ইউনওয়াকে বাঁচাতে চায়। কিন্তু কেন? লিউলংকে আসল সত্য জানাতে ইউনজু তার পাওয়ার ব্যবহার করে। এরপর বাই তার আসল রূপে অর্থাৎ গডিস রূপে চলে আসে। বাইকে স্নেক গড রূপে দেখে লিউলং এর সেই দিনের কথা মনে পড়ে যায়। সেই দিন সে থান্ডারের আঘাতে মরতে বসেছিল আর বাই তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। যখন তার জ্ঞান ফেরে তখন সে তার সামনে ইউনওয়াকে দেখতে পায়। এজন্য সে এতদিন মনে করেছিল ইউনওয়া তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আসলে সে তাকে এতদিন সব মিথ্যে বলেছিল। আর এই ঋণ শোধ করতে লিউলং তার সব কথা শুনতো, তাকে নিজের জীবন দিয়ে হলেও বাঁচাতে চাইতো। তবে আসলে তো বাই তার প্রাণ বাঁচিয়েছিল, যে হোয়াইট স্নেক গডিস। এবার সব সত্য জেনে লিউলং জ্ঞান হারায় আর সাপ রূপে চলে আসে। তাকে বাঁচানোর জন্য বাই নিজের ডিমন কোর বের করে। ইউজুন তাকে বাধা দেয়, কারণ সেও বাইকে ভালোবাসতো। বাই তাকে বলে তুমি আমার জন্য 1000 বছর অপেক্ষা করেছো, আর আমিও তার জন্য 1000 বছর অপেক্ষা করেছি। এটা বলে সে নিজের ডিমন কোর লিউলংকে দিয়ে দেয়। এখানে ইউনওয়া নিজের মানুষ রূপ ফিরে পায় আর সেখানে থেকে পালিয়ে যায়। লিউলং এরও জ্ঞান ফিরে আসে। লিউলং বাইকে বলে আমি এতদিন জানতাম না যে তুমি আমার আসল জীবন রক্ষাকারী। আমি তোমার সঙ্গে 1000 বছর বাঁচতে চাই। তখন বাই আবারও গডিস রূপ থেকে মানুষ রূপে ফিরে আসে। তবে সে নিজের ডিমন কোর দিয়ে দেওয়ার কারণে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর জ্ঞান হারায়। এরপরের সিনে লিউলং ইউনওয়াকে জিজ্ঞাসা করে যে সে এত বছর ধরে কেন তাকে মিথ্যে বলেছে। ইউনওয়া বলে আমি তোমাকে 1000 বছর ধরে ভালোবেসেছি, শুধু তোমার ভালোবাসা পেতে আমি এই একটা মিথ্যের আশ্রয় নিয়েছি। এবার লিউলং বলে আমি তোমাকে ঘৃণা করি আর সেখানে থেকে চলে যায়। এদিকে ইউজুন তার ভালোবাসার বায়ের কাছে থেকে বিদায় নেয় এবং একটা চাবুকের মতো অস্ত্র গিফট করে। এরপরের সিনে বাই আর লিউলংকে একসঙ্গে দেখি। এখন তারা দুজন বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর আজকের এই মুভিটি হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আরো মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।